আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের যে 4.2 অনুশীলনী আছে, সেই 4.2 অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব। তো এর পূর্বের ভিডিওতে আমি তোমাদের এই 4.2-এর 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন, আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 7 নাম্বার থেকে দেখব। তো আমরা এর পূর্বে 6 নাম্বার পর্যন্ত যে করেছিলাম, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো, এইখানে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করেছিলাম, অর্থাৎ পদ একটাই ছিল। আজকে যেগুলো আমরা দেখব, এখানে প্রথম যে 7 নম্বর অঙ্কটি, সেটি দ্বিপদী রাশি, অর্থাৎ দুইটা পদ আছে, দুইটা পদকে দিয়ে একটা পদ দিয়ে ভাগ করতে হবে। তো 7 নম্বরে দেখো, এখানে আছে 3a³ b²। 7 নম্বরে আছে 3a³ b² মাইনাস 2a² b³। 2a² b³ এটাকে ভাগ করতে হবে a² b² দ্বারা। a² b² দ্বারা ভাগ করতে হবে। তো এইখানে একটা জিনিস খেয়াল করো যে আমরা এখন এটা দেখতে পাচ্ছি, এটাকে এটা দ্বারা ভাগ করতে হবে। তোমরা জানো, ক্লাস 5 থেকেই তোমরা জেনে আসছো যে উপরেরটার নাম লব, নিচেরটার নাম হর। তো কোনো লবের নিচে যদি হর থাকে আর যদি যোগ বা বিয়োগ চিহ্ন থাকে, তাহলে বুঝবা যে প্রত্যেকটার নিচেই কিন্তু এই হরটা আছে, অর্থাৎ এটার নিচেও এটা আছে, এটার নিচেও এটা আছে। যেরকম আমরা যদি 1/4, 3/4, 2/4 এটাকে যদি আমরা করতে চাই, আমরা কি জানতাম যে এটার এই হরের যে লসাগু সেটা হলো 4, এই 4। তো আমরা হরকে হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ করতাম, তাহলে যদি এইভাবে করি তাহলে আমরা পাবো কি 1 + 3 + 2 এরকম। অর্থাৎ এইভাবে ছিল, এটাকেই এইভাবে লেখা যায়। অর্থাৎ দেখো, এটা এইভাবে আছে, এটার মতো আছে, আমি কিন্তু এখন এটার মতো করে লিখতে পারবো। তো দেখো, আমরা ওই জিনিসটাই দেখব যে এটা কিভাবে হয়। তাহলে এখানে 3a³ b², নিচে কি হবে a² b² বিয়োগ 2a² b³ নিচে হলো a² b²। এখন এটাকে আমরা, এখন যেহেতু এইটা আলাদা আলাদা হয়ে গেল, তাহলে এইটা কিন্তু আগে যে 6 নাম্বার বা 1 থেকে 6 পর্যন্ত যে অঙ্ক করেছিলাম সেই নিয়মে হয়ে গেছে। তাহলে এটাকে 3 আর নিচে কিন্তু 1 আছে, তাহলে ভাগ কি থাকছে, ওই 3ই থাকছে। এইখানে a³ অর্থাৎ 2 থেকে 3 থেকে 2 বিয়োগ, এরপরে b² অর্থাৎ গুণ 2 বিয়োগ 2 মাইনাস 2 2 মাইনাস 2 গুণ b³ মাইনাস 2 অর্থাৎ 3 - 2। এখন এখানে 3 থেকে গেল, আর 3টা থেকে 2টা যদি বিয়োগ করি তাহলে কি হবে, a⁴ তাহলে 1 লেখার দরকার নাই, এই b⁴ হবে এটা, তাহলে এটা b⁴ মানে b⁴ মানে 1 হয়ে যাবে, 3a থাকলো। এখানে এটা 0 হয়ে যাবে আর এটা 1 থাকবে, অর্থাৎ 2b। এটি 7 নং অঙ্কের উত্তর। এইখানে একটা জিনিস খেয়াল করবে, এখানে যে সূত্রটা
আমরা করলাম যে এ নট অর্থাৎ এ টু দি পাওয়ার 0 সমান 1, এই সূত্রটা আমরা ব্যবহার করছি। এটা কিভাবে হয়েছিল, এইখানে যদি আমরা এটাকে করি যে 2 থেকে 2 বিয়োগ করি তাহলে কি পাবো, এ টু দি পাওয়ার 0, এই 0 মানেই এই 1 কে এটা দিয়ে গুণ করলে ওইটাই থাকে, অর্থাৎ 3a মাইনাস 2b, এটি হলো 7 নং অঙ্কের উত্তর। আচ্ছা, এরপরে দেখব 8 নাম্বার। 8 নাম্বারে দেখো কি আছে, 8 নাম্বারে আছে 36 x টু দি পাওয়ার 4 y কিউব প্লাস 9 x টু দি পাওয়ার 5 y স্কোয়ার প্লাস 9 x টু দি পাওয়ার 5 y স্কোয়ার। এটাকে ভাগ করতে হবে কি দিয়ে, 9xy। তাহলে এখানে দেব 9xy। তো এখন আমরা জানি এর আগের নিয়ম যদি আমরা করতে যাই তাহলে এটার নিচেও এটা আছে, এটার নিচেও এটা আছে, আমরা ওইভাবে লিখে ফেলবো। তাহলে 36 x টু দি পাওয়ার 4 y কিউব 9xy যোগ 9 x টু দি পাওয়ার 5 y স্কোয়ার 9xy। আচ্ছা, এখন যদি আমরা সংখ্যাগুলোকে ভাগ করি, অর্থাৎ 36কে 9 দিয়ে ভাগ করলে 4 নং 36 4। এখানে আছে x টু দি পাওয়ার 4, তাহলে আমরা লিখব 4 মাইনাস 1, কেন এর নিচে x আছে, y 3 বিয়োগ 1 যোগ 9কে 9 দ্বারা ভাগ করলে 1, এরপরে x টু দি পাওয়ার 5 মাইনাস 1 y 2 মাইনাস 1। তাহলে এখন এ থাকলো 4, x 4 থেকে 1 বিয়োগ করলে x কিউব, 3 থেকে 1 বিয়োগ করলে y স্কোয়ার যোগ এই 1 দিয়ে গুণ করলে এটাই থাকে, সুতরাং এখানে থাকবে x টু দি পাওয়ার 4, মানে কি 5 থেকে 1 বিয়োগ করলে x টু দি পাওয়ার 4, আর y 2 থেকে 1 বিয়োগ করলে 1, মানে y এর পাওয়ার যেহেতু 1 এটাই থাকলো। তাহলে 8 নং অঙ্কের উত্তর হলো 4x কিউব y স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার 4y। এরপরে 9 নাম্বার দেখো, 9 নাম্বারে আছে a কিউব b টু দি পাওয়ার 4, a কিউব b টু দি পাওয়ার 4 মাইনাস 3 a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 7 মাইনাস 3 a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 7। এটাকে ভাগ করতে হবে মাইনাস a কিউব b কিউব দ্বারা, তাহলে মাইনাস a কিউব b কিউব, এটা দিয়ে ভাগ করতে। তাহলে একইভাবে আমরা লিখে নেব উপরে আর নিচে, a কিউব b টু দি পাওয়ার 4 নিচে মাইনাস a কিউব b কিউব, এই মাইনাস চিহ্ন 3 a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 7 নিচে মাইনাস a কিউব b কিউব। আচ্ছা, এখানে কোনো সংখ্যা নেই, তাহলে প্লাস আর মাইনাস আছে, তাহলে চিহ্নটা কি হবে, মাইনাস a কিউব, নিচে a কিউব উপরে a কিউব, তাহলে 3 থেকে 3 বিয়োগ গুণ b টু দি পাওয়ার 4 নিচে 3 আছে, তাহলে 3, এই মাইনাস আর এই মাইনাস কি হবে, প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, নিচে কোনো সংখ্যা নাই উপরে সংখ্যা আছে, অর্থাৎ 3 থেকে যাবে, আর a টু দি পাওয়ার 7, তাহলে এইটা a টু দি পাওয়ার 7 মাইনাস কি 3, এরপরে b টু দি পাওয়ার 7 মাইনাস 3, এইভাবে বলি। আমি আবারও বলছি, তোমরা এই যে এইটা আমরা কিভাবে করছি, এটা আমরা এই যে এই সূত্রটা শিখেছিলাম, এই সূত্র দ্বারা কিন্তু করতেছি আমরা, a টু দি পাওয়ার m মাইনাস n, এই সূত্রটা দিয়ে কিন্তু আমরা অঙ্ক করছি। কিন্তু আমরা যেভাবে ভাজ্য ভাজক যেভাবে লিখি ওইভাবেই কিন্তু করা যায়, এটা বইয়ের নিয়মে করা আছে, এই জন্য আমি বইয়ের নিয়মটাই করাতেছি। তোমরা যদি ওই নিয়মে করতে চাও, আমি দেখিয়েছি এর পূর্বে, এরপরে সামনে কিন্তু আবার ওই নিয়মে অঙ্ক করতে হবে আমাদের, অসুবিধা নাই, তোমরা যে কোনো একটা নিয়মে করতে পারো। তো এখানে মাইনাস থাকবে
এটা তাহলে এ নট অর্থাৎ এ শূন্য হয়ে গেল, অর্থাৎ আমরা জানি এ নট সমান কি 1, তাহলে এটা কিন্তু 1 হয়ে গেল -1, তাহলে ওটাই থাকবে। আর এই বি 4 থেকে 3 বিয়োগ একটা থাকবে, এই যোগ। এখন এখানে 3 7 থেকে 3 বিয়োগ, তাহলে 3a⁴ বি 7 থেকে 3 বিয়োগ তাহলে 4। এইটাই উত্তর আমরা এখানে লিখে দিতে পারি। তোমাদের বইয়ে হয়তো উত্তরমালা এরকম থাকতে পারে যে 3a⁴ b⁴ মাইনাস বি, অর্থাৎ আমরা এটাকে আগে লিখলাম, এটাকে পরে লিখলাম। এভাবে উত্তর দিয়ে দিলে হবে, আবার এভাবে লিখে দিলেও 6a⁵b³ 6a⁵ b³ মাইনাস 9a³ b⁵ মাইনাস 9a³ b⁵। এটাকে ভাগ করতে হবে 3a² b² দ্বারা, 3a² b² দ্বারা ভাগ করতে। তাহলে আমরা আগের নিয়মে লিখে নিব যে 6a⁵ b³ নিচে a² 3a² b² বিয়োগ 9a³ b⁵ নিচে 3a² b²। এখন এই 6কে 3 দ্বারা ভাগ করলে কি হবে? 3 দুগুণে 6, 2 গুণ a⁵ বিয়োগ 2 b³ মাইনাস 2 গুণ থাকবে বিয়োগ, এই 9কে 3 দ্বারা ভাগ করলে কি হবে? 3 3 9, a³ বিয়োগ 2 গুণ b⁵ মাইনাস 2। তাহলে এখানে থাকলো 2, 5 থেকে 2 বিয়োগ করলে কিউব অর্থাৎ a³। আর এখানে বি 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে শুধু বি থাকবে, বিয়োগ 3 থেকে 2 বিয়োগ করলে শুধু এ থাকবে। আর এখানে 5 থেকে 2 বিয়োগ করলে 3 থাকবে, অর্থাৎ b³। এটি 10 নং অঙ্কের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের এই 7 থেকে 10 এই 4টি অঙ্ক করে দেখালাম। নিশ্চয়ই তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো, আমি পুনরায় বুঝিয়ে দিব, বা অন্য কোনো নিয়মে জানতে চাইলেও তোমরা বলতে পারো, আমি পুনরায় ভিডিও করে তোমাদের এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো এবং তোমরা নিজেরাই তোমাদের বইয়ের যে মূল বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করতে থাকো। পরবর্তীতে আমরা সৃজনশীল যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে ভিডিও দিব। তো ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের, তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।